আগে 70 অনুচ্ছেদে দলের প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। এখন 70 অনুচ্ছেদে আমরা যে অ্যামেন্ডমেন্টটা এনেছি বা সংস্কারটা করেছি, সেখানে দলের প্রার্থীর বিরুদ্ধেও সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন। এবং সেখানে আরেকটা জিনিস যোগ করা হয়েছে, সেটা হচ্ছে আগে হাত তুলে ভোট নেওয়া হতো, আমরা বলেছি গোপন ব্যালটের মাধ্যমে এই ভোটটা দেওয়ার জন্য। আগে যেটা ছিল শুধুমাত্র নিম্নকক্ষের পার্লামেন্টের মেম্বাররাই শুধু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবে, এখন উচ্চকক্ষ যদি হয় উচ্চকক্ষের সদস্যরা ভোট দিবেন। এখানে গুণগত কথা যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রটা বাড়ানোর বিষয়টা কোনো কোনো ক্ষেত্রে আলোচনা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এবি পার্টির পক্ষ থেকে যেটা বলেছি যে আমরা শুধু রাষ্ট্রপতির ক্ষমতাটা দেখলে হবে না, রাষ্ট্রপতির যে সম্মানটা মর্যাদাটা আছে সেটা কোনো অংশে কম না। কারণ আমরা দেখি যে রাষ্ট্রপতি একটা ভাষণ দেন সংসদে, তার ভাষণের উপর আলোচনা হয়। আমরা দেখি প্রধানমন্ত্রী কোনো জায়গায় কোনো নীতিগত সিদ্ধান্ত নিলে রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি রিপোর্ট করেন, বা বিদেশ সফরের পর আসে তিনি সেটা বর্ণনা করেন। এর বাইরে রাষ্ট্রপতির অনেকগুলো সম্মানজনক জায়গা আছে। আমরা উদাহরণ হিসেবে বলেছি যে ফ্যামিলিতে যখন গ্র্যান্ডফাদার থাকে, দাদা থাকে, উনি কিন্তু যখন বয়স হয় ওনার ক্ষমতা কমে যায় কিন্তু সম্মান বৃদ্ধি পায়। উনি হচ্ছে সিম্বল অফ ইউনিটি, উনি হচ্ছে সিম্বল অফ প্রাইড। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিত্বের উপর নির্ভর করে তার ক্ষমতা বা তার মর্যাদাও বেড়ে থাকে। রাষ্ট্রপতির কাছে আগে যে ক্ষমতাটা ছিল যে প্রধান বিচারপতি উনি নিয়োগ করতে পারতেন, এখন রাষ্ট্রপতি কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার সময় থাকে তখন তো রাষ্ট্রপতি অটোমেটিক্যালি পাওয়ারফুল হয়ে যান। 48(3) অনুচ্ছেদে যেটা বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপদেশ অনুসারে কাজ করবেন। আমরা সেখানে বলতে চাচ্ছি যে রাষ্ট্রপতির পরামর্শক্রমে কাজ করবেন। এভাবে রাষ্ট্রপতিকে, এরপরে ধরেন আমাদের সশস্ত্র বাহিনীর ব্যাপারটা আছে, এই জিনিসগুলো এখনো আমরা আলোচনা তুলি নাই, সেজন্য আপনাদেরকে আগাম বলতে চাই না। আমরা এটা নিয়ে আলোচনা করব। তবে এবি পার্টির পজিশন হচ্ছে যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে গিয়ে আবার রাষ্ট্র যাতে সরকার যাতে আনস্টেবল না হয়। কারণ যেহেতু আমরা একটা ফাইট করছি আপনার এনসিসি নিয়ে, আপনারা জানেন যে এনসিসি নিয়ে আমরা বিরাট ফাইট দিচ্ছি বা আমরা বিরাটভাবে এটার জন্য পক্ষে আছি। এনসিসিটা হলেই কিন্তু একটা মৌলিক জায়গায় একটা পরিবর্তনের দৃশ্য আমরা দেখতে পাবো।